জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মাইকেল মধুসূদনের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি। আজই এই মাইকেল মধুসূদনের সঙ্গে প্রভু দর্শনে গমনের এই অধ্যায়ের শেষ। আজ 316 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 203 এটি পাঠ করছি। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পুথিকার লিখেছেন যে কাজের জন্য, বাণিজ্যের জন্য দেশান্তরে যেতেই হবে, সেই যাওয়ায় কেউ নিষেধ করেননি, কিন্তু যাও, ডিঙি ভরে মাল নিয়ে এসো, ভালো করে বাণিজ্য করো, কিন্তু তাড়াতাড়ি নিজের বাসায় ফিরে এসো। কেউ তোমাকে বলেনি জননী জন্মভূমি যেটা, সেটা স্বর্গের থেকেও বেশি মহান, সেইটি ত্যাগ করে যেতে অথবা নিজের ধর্ম ত্যাগ করতে। এইখানে তাই পুথিকার এরকম লিখেছেন, নামে উঠে প্রেম রাশি, স্বর্গাদপি গড়িয়সি জননীয় জনমের স্থান, হৃদয়ে উথলে পড়ে বারেক স্মরণ যারে, ছাড়ি তারে কি আছে কল্যাণ। নামে মাত্র প্রাণ গলে, দর্শনে কিবা ফলে, সম্ভোগে উদয় কিবা সুখ, কাষ্ঠ তুলি কালি ভরা, তাই দিয়া সে চেহারা, আঁকিতে নারিনু রইল দুঃখ। পুথিকার এখানে সঠিক চিত্র তিনি তুলে ধরতে পারছেন না বলে দুঃখ করছেন যে বিদেশে গেছেন, কাজ করেছেন, সব ঠিক আছে, কিন্তু ধর্ম পরিবর্তন করে কি সুখ পাওয়া গেল এটি তিনি মেনে নিতে পারছেন না। এর পরের অংশ আজকে আমরা পাঠ করছি। প্রভুদেব অবতারে নিজ ধর্ম পরিহারে, কি বলিলা শুনো শুনো মন, বুঝিয়া আপন ভ্রান্তি, হৃদে নাই কোনো শান্তি, মাইকেল শ্রী মধুসূদন। শুনিয়া প্রভুর নাম, দয়াময় গুণধাম, আসিলেন কাতর অন্তরে, হৃদয়ে ভরসা করি, মিলে যদি শান্তি বাড়ি, তপ্ত চিত জুড়াবার তরে। আপন মন্দিরে হেথা, শাস্ত্রী সঙ্গে তত্ত্ব কথা, কহিছেন প্রভু নারায়ণ। উপনীত হেন কালে, আশা ভয়ে হৃদে খেলে, মাইকেল শ্রী মধুসূদন। করজুড়ি নম্র ভাবে, নিবয়ে দিল প্রভু দেবে, কহিবারে হিত উপদেশ। শুনিয়া বিনয় উক্তি, সকাতরে শ্রদ্ধা ভক্তি, কৃপাময় প্রভু পরমেশ। দেখো প্রভুদেব হেথা, বলিবারে যান কথা, শ্রীবদনে নাহি পান বাট। কত চেষ্টা বারে বারে, কে যেন রসনা ধরে, বদ্ধ করে অধর কপাট। নীরবে ক্ষণিক গেলে, বলিলেন মাইকেলে, তত্ত্ব কথা বলিবারে মন, কিন্তু তত্ত্ব নাহি জানি, অধরে না আসে বাণী, মা আমারে করে নিবারণ। শুনি শাস্ত্রী বীরবর, প্রসারিয়া দুই কর, জিজ্ঞাসিল শ্রী মধুসূদনে, আপনি পণ্ডিত জন, বুঝো ধর্ম বিলক্ষণ, স্বধর্ম ত্যাগ কইলে কেনে। অনুতাপ সহকারে মাইকেল করজোড়ে, করিলেন উত্তর তাহায়, বলিতে দলিছে প্রাণ, কেন হইনু খ্রিস্টিয়ান, শুদ্ধ মাত্র পেটের জ্বালায়। সামান্য পেটের তরে, যেজন স্বধর্ম ছাড়ে, তারে কথা প্রভুর করুণা। জগত জননী তার, সব ধর্ম সৃষ্টি তার, তিনি তারে করিলেন মানা। অপার কৃপার সিন্ধু, দীননাপ দীনবন্ধু, শিবময় মঙ্গল নিধান। অপার কৃপার সিন্ধু, দীননাথ দীনবন্ধু, শিবময় মঙ্গল নিধান। দিন দুঃখী দ্বিজ সাজ, পতিত উদ্ধার কাজ, অযাচকে যেচে যার দান। তার ঠাই শূন্য করে, ভিখারি বিমুখ ফেরে, নাহি দেখি না করি শ্রবণ। এই মাত্র একজনা, মাজারে করিল মানা, মাইকেল শ্রী মধুসূদন। রামকৃষ্ণ লীলা গীতি, ভক্তি গ্রন্থ শাস্ত্র নীতি, যাবতীয় ইহার ভিতরে, পাবে তা যা অন্বেষণ। এবে তুমি দেখো মন, কি ফল স্বধর্ম পরিহারে। এই প্রথম একজন
যাকে শ্যামামা মা ভবতারিণী ভিখারির বেশে শূন্য হাতে ফিরিয়ে দিলেন, যাকে কৃপা করলেন না। ঠাকুরের কাছে আমরা এই ছবিটি দেখতে পাই। ঠাকুর যখন মধুসূদনের কাছে গিয়ে কিছু কথা বলতে পারছেন না, বারবার তিনি কথা বলতে যাচ্ছেন কিন্তু তার মুখ আটকে যাচ্ছে, তখন নারায়ণ শাস্ত্রীকে তিনি ইশারা করলেন যে তুমি ওর সঙ্গে কথা বলো। নারায়ণ শাস্ত্রী তখন দুহাত তুলে মাইকেল মধুসূদনকে জিজ্ঞাসা করলেন, আপনি জ্ঞানীগুণী ব্যক্তি, আপনি ধর্মের ব্যাপারে বিলক্ষণ সবকিছু জানেন, তাহলেও তবু কেন বলুন তো আপনি স্বধর্ম ত্যাগ করলেন? অনুতাপ সহকারে মাইকেল মধুসূদন তখন জোর হাত করে উত্তর দিলেন, বলিতে দলিছে প্রাণ, কেন হইনু খ্রিস্টিয়ান, শুধুমাত্র পেটের জ্বালায়। পেট রক্ষার জন্য তাগিদে। এবং পরে অন্য এক জায়গায় আমরা দেখছি উনি বলছেন যে অবস্থার ফেরে পড়ে তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়েছে। এখানে যদিও বা পেটের কথা বলা আছে, আমরা অন্য জায়গায় দেখতে পাই অবস্থার ফেরে পড়ে তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়েছে। তাই ঠাকুর এই স্বধর্ম পরিত্যাগের কারণে মেনে নিতে পারেননি বলে তার মা তাকে বারবার মুখ আটকে দিয়েছেন। যদিও আমরা এখানে দেখি যে ঠাকুর তার সাথে আর কথা বলতে পারেননি, কিন্তু অন্যত্র আমরা পাই ঠাকুর কিন্তু মধুসূদনকে দুখানি গান শুনিয়েছিলেন সেদিনে। দুখানি রামপ্রসাদী গান, বল দেখি ভাই কি হয় মোলে, এই গানটি শুনিয়েছিলেন, আর সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, এই গানটি শুনিয়েছিলেন। এই দুটি গান শোনার পর মাইকেল মধুসূদন সেই দক্ষিণেশ্বর ত্যাগ করলেন। আজকের পাঠ এখানেই শেষ হলো। মাইকেল মধুসূদনের প্রভু দর্শনে গমন এই অধ্যায়েরও এখানেই সমাপ্তি হলো। জয় ঠাকুর, নমস্কার।